তো বন্ধুরা, পিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আমাদের ভিডিওটা আজকে এখন থেকে আমরা স্টার্ট করলাম। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে ওখানে আমার শাশুড়ি মানে মা আর কি, মানে আমার দিদা, সে মানে গেঞ্জি কাটছে, গেঞ্জির কাপড়গুলো আছে সেগুলো কাটছিলো। আর পিয়া দেখো ঘরে বসে আছে। তো আমি একটু পরেই বেরিয়ে যাবো, আমি ওদেরকে দিতে এসেছি, আমি থাকবো না এখানে। তো আমি একটু পরেই বেরিয়ে যাবো। তো ওরা বলছে এসে যখন খেয়ে যাও। তো আমার শাশুড়ি মা আবার খাবার বাড়ছে। তো এই যে তোমার দেখো, আমি বললাম যে খাবো না, না তুমি এসে যখন খেয়ে যাও, দুপুরবেলা করে না খেয়ে যেতে নেই। তো এরকমভাবে বলে আমাকে জোর করে খাওয়ালো। আর এরকম দেখো মানে বেগুন ভাজা, তোমার আলু ভাজা, তারপর তোমার হচ্ছে ডাল, আর হচ্ছে তোমার মাছ দিয়ে আমাকে বলে বেশি কিছু রান্না করিনি, এই রান্না করেছি, খেয়ে যাও। তো আমি খেয়ে ও দিয়ে চলে আসলাম। দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমার ভাইকে, তোমার ছেলেকে কেমন জানো, না পারলে ওরকমই হয়। খুব ভালো লাগলো। ও খুব ভালো লাগলো। বানিয়েছে চাটা কে বানাইছে? কে দিচ্ছি হাই। কি মামারে ফোন কর। ও মামা মামা তোমা হয়ে গেল। এই দেখেন কি লাগাই, এটা কে বলে, এটা কে? কে বলো? মা এখন লুচি করছে, আর এদিকে হচ্ছে চা হচ্ছে আমার জন্য। সবার চা খাওয়া হয়ে গেছে, আমি দেরি করে উঠেছি, তাই যেমন আমার চাটা এখন দিচ্ছে মা। আর এদিকে লুচি ভাজা হচ্ছে, আর এখানে আলুর তরকারি হবে। প্রজাপতি আমি খাবো না, দিয়ে দিয়েছে। আমার মেয়ে এখনো খাচ্ছে না, এখন আটা নিয়ে খেলতে ব্যস্ত আছে। খাও বসো না। এই যে তুমি সকালে ঘুম থেকে উঠে কি করেছো তুমি বলো? পড়তে বসেছো? তাহলে কোথায় গেছিলে তুমি বলো? দাদানের সাথে ঘুরছো? ঘুরছে, এখানে আসলে খালি ঘোরাঘুরি। পড়াশোনা নিয়ে এসছে। এই যে বিস্কুট দিচ্ছে। এই যে আমি এখন চাটা খেয়ে নিই, বেলা অনেক হয়ে গেছে। চাটা খেয়ে তারপর লুচি তরকারি হলে লুচি দিয়ে খাবো। এখন মা টিফিন হয়ে গেছে, লুচি আর আলুর তরকারি দিয়ে গেছে। আর মেয়ের এই যে মেয়ে এখন একটা খেয়ে রেখে দিয়েছিল তরকারি। না না ঝোল দে চিকেন জল কই ও জল পিস চিকেন তুমি খেয়ে নাও, বেলা হয়ে গেছে অনেক। না খা, 4টা বাজে, এখনি 4টা বাজে। গরম রে, গরম কি গরম রে? কিরণ কিরণ, মামার নাম কিরণ। নাম বলে না তুমি এর জন্য। এই ফোনে দেখিস না আমার দেখে একটু। ওমা কি চিকেন কষা আর হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আজকে আমাদের। খেয়ে বাড়ি চলে যাবো। লাল হলো না আজকে দিয়েছি তো, ওই যে ইসে কাছে। ওই যে দিদা বসে আছে, এখন খাবে। এখন ভাইয়েরটা বাড়া হচ্ছে। তো আমরা এটা খেয়েই সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবো আজকে। ওই পিঠাগুলো ঠিক করে নিবি।
আর কালকে পিঠা বানানো হয়েছে, একটু দেখাও তো, ভুলে গেছি। কালকে পিঠা বানানো হয়েছে, তো এই কি জানি পাটি সাপটা ক্ষীর দিয়ে, তো এগুলো নিয়ে যাব কটা। এই যে তুমি খাও, তুমি খাও। কেমন হয়েছে? চিংড়িটা চিংড়ি মাছ আছে? ও বাবা, আর চিংড়ি দেখি কেমন কেমন। খাও খাও খাও, চিংড়ি খাও। ভালো এতগুলো চিংড়ি দিয়েছে। অনেকগুলো চিংড়ি দিয়েছে, ও বাবা। তো বন্ধুরা, তোমাদের দেখতে পেলে যে প্রিয়া কড়াইয়ের মধ্যে ফ্রাইড রাইস গরম করছে। তো ফ্রাইড রাইসটা ওদের বাড়িতে রান্না হয়েছিল, তো দুপুরবেলা ওরা রান্না করেছিল। আর যেহেতু প্রিয়া রাত্রিবেলা বাড়ি চলে আসবে, তো ওই জন্য আমাদেরকে মাকে ফোন করেছিলাম যে মা তুমি দুপুরবেলা রান্না করো, রাত্রিবেলা রান্না করতে হবে না, আমি যখন বাড়িতে যাবো সঙ্গে করে ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে যাবো। তো সেই মানে যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছে। মা বললো যে একটু গরম করে নাও। তো প্রিয়া বলে হ্যাঁ, গরম করলে গরম গরম খেতে ভালো লাগবে। তো কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছে আর থালায় বেড়ে নিচ্ছে। তো আমরা এখন রাত্রেবেলা ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবো। এটা মিক্সড ফ্রাইড রাইস, শুধু ফ্রাইড রাইস না, মিক্সড ফ্রাইড রাইস। ঠিক আছে বন্ধু, দেখতে থাকো, সঙ্গে থাকো। মামা কোন রাতে বানাচ্ছে, চলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই করলাম। যদি তোমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এখানে রাখছি, তাহলে টাটা, গুড নাইট, সি ইউ, বাই।